তৈরি করলাম গন্ধরাজ কাতলা। তো কীভাবে রেসিপিটা তৈরি করলাম আপনারা আমার সাথে থাকুন, রেসিপিটি দেখুন। তো চলুন রান্নাটা শুরু করি। গন্ধরাজ কাতলা তৈরি করব। তো তার জন্য মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন মাছের মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো মেখে নেব, ভালো করে মেখে নেব। এখানে একটা গন্ধরাজ লেবু জেসটা নিয়ে নিলাম, জেসটা দিয়ে দেবো মাছের মধ্যে। আলাদা করিয়ে নিয়েছি, নিয়ে মাছের সাথে ভালো করে মেখে নেব, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দেব। এখন একটা মশলা রেডি করে নেব। নিলাম খানিকটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো রান্নাটা আমি করছি সাদা তেলে। তেলটা গরম করে নিয়ে আমি মাছগুলো একটু ভেজে নেব। সেই সাথে আমার আরেকটা উপকরণ এখানে মিস হয়ে গেছিলো, অফ ক্যামেরাতে আমি খানিকটা লেবুর রস দিয়েছিলাম, সেইটা আমার দেখানো হয়নি। এখন মাছগুলো একটু এপিট ওপিট করে ভেজে তুলে নেব, কড়া করে ভাজবো না। সেই সাথে এখানে আরও একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি 2 চামচের মতন টক দই, আর নিয়েছি খানিকটা কাজু। দই আর কাজুর একটা পেস্ট বানিয়ে নেব। মাছটা ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিলাম। এখন দিলাম খানিকটা একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিলাম নুন। আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দই আর কাজুর পেস্ট। একই সাথে মশলার জারটা ধুয়েও একটু জল দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আরও দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা, দিলাম একটু গরম জল। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 5 মিনিটের জন্য। 5 মিনিটের মতন ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম আরও খানিকটা লেবুর জেস্ট, 2 গন্ধরাজ লেবুর পাতা। কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দেবো। গন্ধরাজ কাতলা কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব।